বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই শাহজালাল বিমানবন্দরের দু চারটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সমসাময়িক কথা বলার জন্য এসেছি। কারণ এই শাহজালাল বিমানবন্দরটি জিয়াউর রহমানের আমলে করা, তার নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়েছিল। সেই হাসিনা ক্ষমতায় আসার পরে বিরোধিতা করার ক্ষেত্রেই বিমানবন্দরে জিয়াউর রহমানের নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু একটি নাম পরিবর্তন করতে, বিমানবন্দরের একটি নাম পরিবর্তন করতে প্রায় 400 কোটি টাকা লাগে। অনার্থক এই 400 কোটি টাকা একটি নাম পরিবর্তন করে 400 কোটি টাকা বাংলাদেশের লস করতে হবে, এতে কি প্রয়োজন ছিল? আমার মনে হয় প্রয়োজন ছিল না। আরেকটি বিষয় হলো যে এখানে এই জিয়াউর রহমান মারা গেছেন, ওনার আমলে এই বিমানবন্দরটি করা, জিয়াউর রহমানের নামটা থাকলে ক্ষতির কি ছিল? এটা কি ক্ষতি ছিল? না। একটি মানুষের নাম, যেমন হাসিনা ক্ষমতায় 15 বছর ক্ষমতায় থাকার পরে বিভিন্ন জায়গার নামকরণ শেখ মুজিবের নামে হয়েছে, হাসিনার নামে হয়েছে, তাহলে কি আবার অন্য কেউ ক্ষমতায় আসলে সে নামগুলো কি তুলে দিবে? আর তুলে দেওয়ার আগে হাসিনা যে নামগুলো পরিবর্তন করেছে, অন্তত হাসিনার একটু চিন্তা করার দরকার ছিল যে একটি নাম নিয়ে বাংলাদেশের এতগুলো টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। এটা উনি ভেবেছিলেন যে আমি শাহজালাল বিমানবন্দর তুলে, যেহেতু মানুষের একটি সিম্পেথির জায়গা, যেহেতু শাহজালাল একটি মাজার আছে, পীর পয়গম্বরের মাজার, তো সেই পীর পয়গম্বরের নামেই, অলি আল্লাহর নামেই কিন্তু মাজার বিমানবন্দরটির নামরা রাখি, যাতে করে ভবিষ্যতে কেউ ক্ষমতায় আসলে এটা উল্টাতে পারবে না। যেহেতু ধর্মপ্রাণ মুসলমান অন্তত এই অলি আল্লাহর নাম শুনলে একটু ভীতু হয়ে যায়, এই ভীতুর কারণে এটা নামটা পরিবর্তন করতে পারবে না। তো এখানে যে মূল বিষয়, সে মূল বিষয়টি হলো যে আপনি আসলে কি কতটুকু নামাজ পড়েন এবং কতটুকু কি করেন, এটা তো বাংলাদেশের মানুষ জানে। আপনি কতটুকু মিথ্যাচার করেন, কত বাংলাদেশের জন্য ক্ষতি করেছেন, এটাও কিন্তু জানেন। আজকে সারা বাংলাদেশে 15 বছর ক্ষমতায় থেকে যে সমস্ত ভাস্কর্য, মুজিবের ভাস্কর্য করা হয়েছে, সেটা কোটি কোটি টাকা খরচ করে করা হয়েছে। এটার কি প্রয়োজন ছিল? কারণ মরা মানুষ, সে মরে গেছে, তাকে ভাস্কর্য করে মানুষকে দেখাতে হবে, এটা একজন জীবিত মানুষের জন্য একটি বড় গুনার কাজ। এই ধরনের সেরেক কাজগুলো হাসিনা কেন করেছে? আর এই যে 3 দিন, যে রাষ্ট্র পরিবর্তনের পরে 3 দিন, এই 3 দিন মানুষগুলো এত ক্ষেপে গেছিল হাসিনার পরে, মুজিবের পরে, যা ক্ষেপে যাওয়ার কারণেই তারা কিন্তু নিজেরাই, এটা কেউ হুকুম দেওয়ার কেউ নেই যে বিএনপি হুকুম দিয়েছে, জামাত ইসলাম হুকুম দিয়েছে বা আরেকটি দল হুকুম দিয়েছে, এরকম কিন্তু নয়। কারণ এদেশের জনগণের জায়গা থেকে জনগণ এই সমস্ত ভাস্কর্য দেখতে চায় না। রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে এই সমস্ত ভাস্কর্য জনগণ দেখতে চায় না। সেই ক্ষেত্রেই জনগণ কিন্তু এই ভাস্কর্যগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। এটা আমি মনে করি এটা ভালো একটি কাজ। কারণ আপনি জীবিত মৃত মানুষের ভাস্কর্য করে রাখবেন কোটি কোটি টাকা খরচ করে, আর সেটা মানুষকে দেখতে হবে, এটা কিন্তু কখনো দেখা নিষেধ, ইসলামে নিষেধ, হাদিসে নিষেধ। তো সেই জায়গা থেকে তারা যারা এই বিষয়গুলো ভেঙে দিয়েছে, তারা কিন্তু একটি ভালো কাজ করেছে আমি মনে করি। তো এবারে যেমন আমাদের পাশের যে একটি থানা, এখানে মসজিদের পাশেই এমন একটি জায়গায় যেখানে মুজিব চত্বর করা হয়েছিল, সে জায়গায় মসজিদের জ্বালানা সহ সোজাসুজি, তো সেই মুমিন মুসলমান নামাজ পড়ে সালাম ফিরালেই এই ভাস্কর্যের দিকে লক্ষ্য হবে। এই জন্যে যারা মুসল্লি ছিল, ওই মসজিদের নিয়মিত মুসল্লি ছিল, তারা কিন্তু এ নিয়ে অনেক প্রতিবাদ করেছেন, অনেক ঝড়গাঝাটি করেছেন, কিন্তু তারা এই আওয়ামী সন্ত্রাসীর সঙ্গে পেরে ওঠেনি, যার কারণে ওটা কিন্তু ওখানেই হয়েছিল। এবার এই হাসিনা পতনের পরে ওটা কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে, দেওয়ার পরে সেটাকে আম চত্বর
সাইনবোর্ড দেওয়া হয়েছে এবং আমচত্বর করা হবে, এটা জনগণের দাবি। তো এখানে আমি আজকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জিয়ার নাম থাকলে ক্ষতি কি ছিল? ক্ষতি ছিল না, কারণ এই নামটি পরিবর্তন করতে প্রায় 400 কোটি টাকা খরচ। এবার আবার বিএনপি ক্ষমতায় আসলে এটা কি আবার নাম পরিবর্তন করা হবে, না আসলেই ওই শাহজালাল বিমানবন্দরই থাকবে? এটা এই গত বৃহস্পতিবারে একটি বিমানবন্দরে একটি আলোচনা সভা হয়েছে। তো সেই আলোচনা সভাতেই সাংবাদিকরা এরকম একটি প্রশ্ন করেছিল। তো নেতারা এই ধরনের কথা এখনো বলেনি বা বলতে পারেনি, হবে হবে না সেটা পরের বিষয়। তা আমি যে বিষয়টি আপনাদের কাছে শেয়ার করার জন্য এসেছি, সে বিষয়টি হলো এই যে এটা সিম্পল বিষয়, রাষ্ট্রের মানে শয়ে শয়ে কোটি টাকা খরচ করে এই নাম হিংসা চরিতার্থ করতে হবে, হিংসা বাস্তবায়ন করতে হবে। আমরা এই 15 বছর দেখেছি যে ধরনের লুটপাট, যে ধরনের বিরোধী দলের পরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এটা কোনো সভ্য দেশের মানে একজন মানুষ অন্তত তার ভিতরে বিবেক, মানুষত্ব যদি থেকে থাকতো তাহলে এই ধরনের ঘটনাটি ঘটাতেন না। কারণ আমরা দেখেছি জিয়াউর রহমানের ওয়াইফ যে ক্যান্টনমেন্টের যে বাড়িটা সরকারিভাবে তাকে দেওয়া হয়েছিল, সেই বাড়ি থেকে এই তার ওয়াইফকে যেভাবে বের করে দিল, ওই মানুষটি মানে এত কান্না করছিলেন যা এক কাপড়ে বের করে দিলেন। এটা হিংসার বহিঃপ্রকাশ। এই ধরনের কাজ হাসিনা যেগুলো করেছে, আজকে হাসিনা কোথায়? হাসিনা তার নিজের বাংলাদেশ ছেড়ে ভাস্কর্যগুলো হাসিনার জন্য কাঁদছে। শেখ মুজিবের যে ভাস্কর্য, সেই ভাস্কর্যগুলো মানে হাসিনার জন্য কাঁদছে যে মা হাসিনা তুমি কোথায়, বাংলাদেশে এসো, আমাকে যে ভেঙে ফেল দিল, আমাকে যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, তুমি আমাকে ঠেকাও। হাসিনা ঠেকাতে পারছে না, কারণ হাসিনা নিজেকে ঠেকানোর জন্য ব্যস্ত হয়ে আছে বা পালিয়ে আছে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।